মার্কেটে যে মহিলারা যায় সেখানে কি পর্দা আছে? সিনেমা হলে যে যায় সেখানে কি পর্দা আছে? এই জাতি তো ব্যাপারটা হয়ে গেছে। এই কথা বললে বড় বড় নেতারা, আরে ভাই কবর জিয়ারতে মহিলারা পুরুষেরা একসাথে যেভাবে কবর জিয়ারত করে সেখানে কি পর্দা ছিল? এটাকে আমি বাড়ায়া বলছি। এই আল্লাহর বান্দারা করে কথা কথা এই নেতাদের মরা নেতাদের কবর যখন জিয়ারত করতে যায় তখন দেখেন ফুল দেওয়ার জন্য পুরুষ মহিলাকে কাটাকাটি করে দেখছেন, কথা কয় না বহু আগে দেখছেন কিনা? তখন কি পর্দা করে গেছিল? হ্যাঁ, নিলজ্জা বেহায়া। এই কথা বললে আপনারা রাগ করেন। পোস্টারের মধ্যে দেখেন পুরুষের ছবি মহিলার ছবি পাশাপাশি দিছিল, সেখানে কি পর্দা লঙ্ঘন হয় নাই? এই জাতি তো একটা জাতি হয়ে গেছে। এই জাতিকে এরকম একটা বানিয়ে ফেলছে, এই জাতিকে বেহায়া বানিয়ে ফেলছে। এই জন্য মসজিদে নামাজ পড়তে আসলে ফেতনা হবে, মার্কেটে যে যায় সেখানে ফেতনা হবে না। কিন্তু আমি হলফ করে বলতে পারি মহিলাদের মসজিদে নামাজ পড়তে তারা আছে কেউ প্যান্ট করে। আজ পর্যন্ত কোনো মসজিদে প্যান্ট হয় নাই, বুঝছে কিনা? কথা বলে কেউ কি ফ্যান্টি করার জন্য আসে? বাইতুল্লাহ শরীফে মহিলারা যায়, এরা কি ফ্যান্টি করে? এই জায়গা মসজিদে নববীতে লক্ষ লক্ষ মহিলারা যায়, সেখানে কি ফ্যান্টি করে? মহিলাদের গেট আলাদা রাখে। সে যদি ব্যাপারটা করেও মসজিদে আসে তার পর্দার ওয়াজ করেন, এক সময় আস্তে আস্তে দেখবেন এত দুষ্টটা এখন ভালো হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন। এক মসজিদে মহিলারা যায়, আমার ঘরের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী উনিও এই মসজিদে যায়। তো এর কাছ থেকে গল্প শুনলাম যে এক মহিলা আগে নাটক ফাটক করতো, নায়িকা ছিল, বলে সে এখন আমার উনি হয়ে গেছে। সারা রাত মহিলাদের ওখানে আলাদা ব্যবস্থা আছে, আলাদা ব্যবস্থা আছে। বলে সেই মহিলা এতে কাপে বসছে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে সবার ওয়াজ করে যে আপনারা তো আমাকে চিনেন না, আমি কোন জগৎ থেকে আসছি, ওইটা সেটা জাহান্নামের জগৎ, আর এখন আছি জান্নাতের জগৎ। ভাই মহিলাদেরকে মসজিদে আসার ব্যবস্থা করে ওয়াজ নসিহত শুনলে এই মহিলারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, হবে কিনা? কোন এই ঠুনকা যুক্তি দিয়ে মার্কেট আমরা বন্ধ করতে পারি না, পেরেছি কিনা? পার্কগুলি বন্ধ করতে পেরেছি? পারি নাই। বরং এই জাতিকে এরকম ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে গেল শয়তানেরা। আমরা যখন বলছি মসজিদে ফেতনা হবে, তো মসজিদে আসতে পারে না, এরা সিনেমা হলে চলে গেছে, মার্কেটে চলে গেছে, খারাপ কাজে চলে গেছে। বরং এদেরকে এদিকে নিয়ে আসে, এদেরকেও আল্লাহ রাসূল ইত্তেহাদ যাওয়ার জন্য নির্দেশ দেন। আল্লাহ রাসূল কি এটা বোঝে নাই? নিঃসন্দেহে পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমন ফরজ। কিন্তু পর্দা আমাদের দেশে আজ নাই, নাই। জাতীয়ভাবে পর্দাকে সরিয়ে দেওয়া হয়েছে, জাতীয়ভাবে মহিলারা বিভিন্ন পদে বসে গেছে বেপর্দা হইয়া, আর আস্তে আস্তে বেপর্দাদের কাতার বাড়ি করে গেছে, আর আমাদের মা বোনগুলোকে বেহায়া মুসলমান বানিয়ে দিয়েছে। আপনারা দেখেন না এদেশে এই রমজানও মিছিল হয়েছে শাহবাগে, দেখেন এই যে পিটাইলো যাবে, এরা প্রকাশ্যে রোজার মধ্যে খায়। এই রমজানে শাহবাগে মিছিল করছে, অবরোধ করে রাখছে। আমাদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে, নাউজুবিল্লাহ। দেহ আমার, সিদ্ধান্ত আমার, দেহ কার? কথা কয় না, আপনি তো গেছেন ভাবেন বসে, দেহ কার? দেহ কে সৃষ্টি করছে? আল্লাহর কি কোনো বিধান নাই? দেহ তোমার না, দেহ আল্লাহর সৃষ্টি। তোমার দেহের উপরে আল্লাহর বিধান থাকতে হবে, ঠিক কিনা? এদেশে এগুলি হচ্ছে। শয়তান ধোঁকা দিয়া আমাদের মা বোনদেরকে বিপদগামী করতেছে। এই জন্য তাদেরকে মসজিদমুখী করে দিতে হবে, আল্লাহমুখী করে দিতে হবে, ওয়াজ মাহফিলমুখী করে দিতে হবে। তাহলে ঘরে ঘরে রাবেয়া বস্তি পয়দা হবে, ঘরে ঘরে বিবি আসিয়া পয়দা হবে। এই কথাগুলি আমাদের বুঝার দরকার। যদি আমরা শান্তি চাই, আজকে আমাদের মা বোনগুলি মেয়েগুলি কি হচ্ছে জানেন? ঘরে ঘরে সারা দিন রাত্র মোবাইল, প্রত্যেক ঘরে ঘরে এই দরজা বন্ধ করে। আমি আমার এক নিকটাত্মীয় উত্তরাতে এর বাসায় গেলাম, গিয়া দেখি তার যেই ফ্ল্যাট উত্তরাতে বাড়ি, একটা রুমেরও দরজা নেই তার ফ্ল্যাট। বললাম ভাই এত বিশাল বাড়ি করছেন আপনি উত্তরাতে, আপনার ঘরে একটা দরজা নাই, টাকা না থাকলে আমার কাছ থেকে কিছু হাওলাত চাইতে আমি আপনাকে দিতাম। বলো ভাই তুমি আর এই কথা বলো না। দরজা সব খুইলা ছাদের উপরে নিয়ে রাখছে, এক বড় দরজা রাখি না, শুধু পর্দা দিয়ে রাখছে। বললাম কেন? দেখো আমার মেয়ে ডাক্তার, তার রুমে দরজাটা সে বন্ধ করিয়া, ওই দিন তোমার বাবি পাটা পুড়ে গেছে, সে রান্নাঘরে চিল্লাচিল্লি করতেছে, আমার মেয়েদের ডাক্তার সেটা রুমে ওই যে দরজা কে বসে আছে। ছেলে আমেরিকা ইউনিভার্সিটিতে করে, তার রুমের দরজা কে বসে আছে।
আরেক মেয়ে অস্ট্রেলিয়া পড়ে, সে আইসা দেখো তার রুমের দরজায় কে বসে রয়েছে, তোমার ভাবি গরম পানি কইরা পাক করে দরজায় চিল্লা চিল্লি করার পরে পাশের বিল্ডিং এর মানুষ আসছে, আইসা দরজা পিঠে দেখো তোমার ভাবি এই অবস্থায় পড়ে আছে। আর আমার ঘরের সন্তানগুলি চার পাঁচটা রুমে দুইটা দরজা বন্ধ করে বসে দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেন না, ওই যে ফেসবুকে কি টিপে। আপনারা তো মনে জানেন না এগুলো কি করে, মোবাইলে কি করে, সারা রাত সারা দিন দরজা সুবহানাল্লাহ 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 করে না, কি করে যা করে তা করে, এগুলো আপনারা বোঝেন কই কাম করতেছে। তো আয়েশা রাগ করিয়া যে এই ছেলে মেয়েগুলি লেখাপড়া করে ডাক্তার বানায়, এই সারাদিন সুবহানাল্লাহ জপাইলাম দরজা বন্ধ করে একটা গড়ের দরজা, এই জন্য সব তুলছি কইলা ছাদে উঠাইছি, উঠাইয়া একটা লাঠি কিনছি, তোরে পিটাই না, রাত্রে 10টা বাজে মোবাইলটা জমা দাও আমার কাছে, যে মোবাইল জমা দিবে না তার 10টা টাকা, তো রাত্রে 10টা বাজে মোবাইল করে নিয়ে যায়। এরপরে কতক্ষণ উঠা পরে পরে ঘুরিয়া দেখি তারা কি করে, দেখি যে এখন তার মোবাইল নাই, 10টা বাজে ঘুমিয়ে যায়, 10টা বাজে ঘুমিয়ে যায়। তো এই তো হচ্ছে আমাদের রূপগুলিতে ঠিক কিনা কর, এদেরকে যদি আল্লাহমুখী করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, মরার পরে আমাদের জন্য দোয়া করার লোক থাকবে না, আমাদের মসজিদগুলি খালি হয়ে যাবে। এই জন্য মহিলা পুরুষ সবাইকে মসজিদমুখী করে দিতে হবে। তো মহিলাদের ব্যবস্থা আলাদা, পুরুষের ব্যবস্থা আলাদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক